যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরাকে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে সোমবার ইরাকের পার্লামেন্টে ভোট প্রদান করেছে দেশটির আইন প্রণেতারা। ইরাকি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা উঠিয়ে না নিলে পাল্টা নিষেধাজ্ঞা জারি করতেই এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে ইরাকের পার্লামেন্ট সদস্যরা জানিয়েছেন। গত শুক্রবার পেন্টাগনে জারি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিষয়ক নির্বাহী আদেশে ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান মুসলিম প্রধান এই 7টি দেশের নাগরিক অথবা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে 90 দিন পর্যন্ত ভিসার আবেদন করার সুযোগ পাবে না। ইরাকের পার্লামেন্টের একজন সদস্য জানান, যুক্তরাষ্ট্র যদি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে ইরাকের পার্লামেন্ট সরকারের কাছে আহ্বান জানিয়েছে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। সাংসদ হাকিম আল জামালি বলেছেন, ইরাক সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য অধিকাংশ সাংসদ ভোট দিয়েছেন। সাদিক আল নাবান নামে আরেকজন সাংসদ নিশ্চিত করে বলেছেন, পাল্টা পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাতেই এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। লাবান বলেন, আমরা মার্কিন নতুন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। আশা করছি যুক্তরাষ্ট্র বিষয়টি পুনর্বিবেচনা করবে। ট্রাম্পের এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে শরণার্থীদের আটকে দেয়া হচ্ছে, লোকজন বিক্ষোভ করছে। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।